আসুন আমরা একেবারে ছোট্ট করে একটা জায়গা থেকে কিছু কথা তেলাওয়াত করি। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? আশ্রয় দিতে পারেন কে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون آمنت بالله। হে ওই সমস্ত লোক যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস এনেছো বলে, ঈমান এনেছো বলে দাবি করছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভীতির নীতি অবলম্বন করো, আর আগামীকালকে সাথীহীন সঙ্গীহীন কবর দেশে মুক্তির জন্য কি সওদা প্রেরণ করেছো সেই দিকে অবশ্যই তোমাদের নজর দেওয়া উচিত। মনে রেখো, তোমরা যা কিছু করো না কেন সব বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন জ্ঞাত রয়েছেন এবং তিনি তোমাদের আমল সম্বন্ধে যথেষ্ট জ্ঞানবান রয়েছেন। তোমরা যা কিছু করো সব আল্লাহ তাআলা জানছেন। সুবহানাল্লাহ। তোমরা তাদের মতো হয়ে যেও না, আর তাদের মতো হয়েও না যারা আমি আল্লাহকে ভুলে গেছে, ফলে তাদের নফসের প্রতারণায় তাদেরকে ডুবিয়ে দিয়েছে। যারা এই নফসের অনুসারী হয়ে আমি আল্লাহকে ভুলে গেছে, আমার বরত্বের কথা এবং আমার শ্রেষ্ঠত্বের কথা, আমার জিকিরের কথা, আমার কোরআনের কথা, আখিরাতের কথা যারা ভুলে গেছে, তারা মূলত দুনিয়ার বুকে বেঁচে থাকা এক শ্রেণীর পাপী মানুষ। নাউজুবিল্লাহ। জেনে রাখবে, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কোনোদিন সমান চরিত্র বৈশিষ্ট্য হতে পারে না। মূলত জান্নাতি মানুষগুলোই হচ্ছে চূড়ান্ত সাফল্য অর্জনকারী। জান্নাতি মানুষ যারা, তারাই মূলত সাফল্য লাভ করতে সক্ষম হয়েছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা হাশর। সূরার নাম কি? হাশর। 24টি আয়াত আছে, 3টি রুকু আছে। মদিনায় অবতীর্ণ এই সূরা থেকে আমি আপনাদের উদ্দেশ্যে 18, 19 এবং 20 এই 3টি আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা প্রথমেই বললেন আমাকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করি কিনা? কথা বলে না। আল্লাহরে ভয়ের ঠেলায় ফজরের নামাজে ঘুম থেকে ওঠা যায় না, ঠিক না? এরকম ভয় করলে হবে? বাবা মসজিদের মধ্যে জিকির আজগার করছে, ছেলেকে বলছে যে সকালবেলা গরু দুইটারে ঠিক মতো ঘাসে নিয়ে যাইস, এরপরে 8টার দিকে একটু গাবি থেকে দুধ দোহাই নিয়ে আসিস, এরপরে স্কুলে যাবি, আবার স্কুল থেকে আইসে বিকেলবেলা একটু বাজারে যাইস, বাজার তো পাশেই, এরপর রাত্রে আবার পড়তে বসিস ঠিক মতো। তো ছেলে এই কাজের একটাও করে নাই,
এখন ঘরের মধ্যে গিয়ে বাবা যখন ফজরের নামাজ শেষ করে জিকির আজকার করে যখন গেছে, গিয়ে দেখে যে গরুর জায়গায় গরু পড়ে আছে, বাটের মধ্যে অনেক দুধ হওয়ার কারণে গাভী গরুটা শুধুমাত্র চিৎকার করতেছে, হাম্বা হাম্বা ডাক দিচ্ছে, আর মায়ের কাছে আসার জন্য বাছুরটা লাফালাফি করছে। এরপরে স্কুলেও যায় নাই, বা মাদ্রাসায় যেতে বলছে মাদ্রাসায়ও যায় নাই, বাজারেও যায় নাই, সারাদিন টই টই করছে। এক পর্যায়ে রাত 11টার সময় ঘরে আসছে। বাবা তো প্রচন্ড খুশি, মারতে যায় এখনই। করলি কি? আমার একটা কথাও শুনলি না তো, ভাত বন্ধ। শোনার সাথে সাথে মা চিন্তা করলো বাবার শাসন আমার বাস্তবায়ন করা দরকার। অনেক মায়েরা বাবার চেয়ে বেশি দরদ দেখাতে গিয়ে সন্তান নষ্ট করে, কিন্তু হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে বাবা। বাবার কথা বাস্তবায়ন করা মায়ের কাজ সন্তানের ব্যাপারে। এক পর্যায়ে মাও খুব করা, এই শীতের মধ্যে গুচুর গুচুর করতেছে, কম্বল নাই, ল্যাপ নাই, মুই বারান্দায় শুয়ে রয়েছে। সকালবেলা উঠে মায় কয় কি খবর, খাওয়া দাওয়া খাওয়া লাগবে না? এখন তোর বাবাকে মানবি ঠিক মতো? হয় মা, এখন থেকে বাবার কথা সব শুনবো। তো মসজিদের মধ্যে গিয়া বাবার পাও ধইরা কইতেছে, আব্বা আমি আপনার মানি, আব্বা আমি আপনার কথা শুনি, আব্বা আপনি ছাড়া আমার কেউ নাই, আব্বা আপনি যা বলেন তাই মানব। তো বাবাই বলে তাই ঠিক আছে, গরু দুইটার একটু ঘাসে নিয়ে বাইন দেয়। আব্বা আমি তো আপনার মানি, খুব বেশি মানি। ঠিক আছে তাহলে গরু দুইটা একটু দোয়াইয়া নিয়ে আয়, গাই দুইটাকে একটু দুধ নিয়ে আয়। কাব্বা আমি তো আপনার মানি, কিন্তু গরু বানতেও যায় না, দুধ দোয়াইতেও যায় না, গোসল করে স্কুলে মাদ্রাসায়ও যায় না, বাজার ঘাটে যাইবে তাও খবর নাই, খালি বসে বসে কয় কি আব্বা আমি আপনারে মানি। এই ছেলের ভালো ছেলে না দুষ্ট ছেলে? কথা বলে না, আরো জোরে বলেন কি ছেলে? দুষ্ট ছেলে। ঠিক তেমনই আমরা আল্লাহকে অনেকে ভয় করি, এরকম দুষ্ট ভয় করি। নামাজ নাই, রোজা নাই, হক হালালির কোনো বালাই নেই, এমনকি আল্লাহ নবী যা নিষেধ করেছেন সেগুলো করে যাচ্ছি, আল্লাহ যা নিষেধ করেছেন তা করে যাচ্ছি, আর বলতেছি আল্লাহ তোমারে আমি ডরাই, আল্লাহ তোমারে আমি ডরাই। ওই দুষ্ট ছেলেটার মতো বাবাকে যেমন বলছে আব্বা আমি আপনার মানি, আপনার খুব ডরাই, আসলে ডরায় না, ঠিক না? আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, আমাকে যারা ভয় করবে, ইন্নাল্লাহা লামাআল মুত্তাকিন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে ভয় করা বান্দা বান্দিগুলোর সাথে আছি। কিয়ামতের মহা মুসিবতে এই দুনিয়ায় যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে, নেক কাজ করতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তাদের গলায় আমি বিজয়ের মালা পরাইয়া দেব। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আমি আল্লাহ বিজয় দেব মুত্তাকিনদেরকে, যারা আমি আল্লাহকে ভয় করে, আমার নীতি অবলম্বন করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ অন্য আয়াতের মধ্যে চমৎকার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আমাকে ভয় করো, ভয়ের মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মরো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, দুনিয়ায় ব্যক্তি জীবনে যদি আমি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকো, কেউ দেখে না, আমার আল্লাহ তো দেখেন। এই যে ক্ষেতের আইল কেটে একজনের ক্ষেত আর একজনের মধ্যে নিয়ে নেওয়া, এই বদ অভ্যাস আপনাদের সিরাজগঞ্জে মানুষের আছে না নেই? আছে। শুধু তাই, অন্যের সম্পদের প্রতি লোলুপ দৃষ্টি, হাজার অপবুদ্ধি অপকৌশল যারা অবলম্বন করে, মাথার ভিতরে গুনাহের চিন্তা। দেখেন ওখানে এক বন্ধু যায় আর এক বন্ধু টাইনা নিতে চায়, এই দোস্তরা যাইতে চায় না, দোস্ত তুই যা, আমি উঠবো না। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি মানুষের আমল আর জাহান্নামী মানুষের আমল এক হয় না। একই অফিসে চাকরি করে, একজনে ঘুষ খায় আর একজনে খায় না, দুইজনকে সমান হইল? হইল না। একজনে নামাজের দিকে যায় আর একজনে নামাজের দিকে যায় না, দুইজন সমান হবে? উকিল একজনে সত্যের পথে লড়ে আর একজন মিথ্যার পথে লড়ে, দুইজন কি সমান হবে?
এইটাই আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়াস্তাউই, আমলের দিক থেকে এই দুই দল কোনোদিন সমান হয় না। যারা জান্নাতি তারা সফল কাম হয়ে গেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমাকে যারা ভয় করে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমাকে যদি ভয় করে, চলো রে বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচার জন্য হাজারটা রাস্তা তৈরি করে দেব। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যা তুমি কোনোদিন চিন্তাও করো নাই, জানতাও না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বন্দী করে ফেলেছে 6 তলার উপরে, তালাগুলো সব লাগাইয়া ফেলাইছে, 6টা লোহার দরজা, এমনকি চাবিগুলো জুলাইখার হাতে। এক পর্যায়ে সে বলল, ইউসুফ, তুমি আমার মনের আকাঙ্ক্ষা পুরা করো। গায়ে মাথার কাপড় পর্যন্ত খুলে ফেললো। তাফসিরে যেটা আছে, হাই তালাক, আসো আমার দিকে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআদাল্লাহ, আল্লাহর কাছে আমি সাহায্য চাই। আস্তাগফিরুল্লাহিল আযীম। ইউসুফ যখন দেখলেন মহিলা তাকে ধরতে চায় ছোট্ট রুমের মধ্যে, তখন ইউসুফ আলাইহিস সালাম কারে ডরায়? কাকে ভয় পেয়েছে? আল্লাহ তাআলাকে। এত গোল্ডেন অপরচুনিটি, এত বড় লোভনীয় অফার কেউ নাই, কিন্তু ইউসুফ জানে একজনে দেখতেছে। তার নাম কি? যে আল্লাহ আমাকে দেখে 7 বছর বয়সের সময় কূপ থেকে উদ্ধার কইরা এই মিশরের প্রেসিডেন্টের ঘর পর্যন্ত পৌঁছাই দিয়েছে। সুতরাং ওই আল্লাহ তাআলার ভয় আমার অন্তরে আছে। কোথায় যাবে ইউসুফ? দৌড়ায় রুমের মধ্যে, মহিলা একদিকে যায়, সে অন্যদিকে দৌড়ায়। এক পর্যায়ে গিয়ে জোরে দরজার মধ্যে ধাক্কা দিছে। মহিলা খিলখিল করে হাসে আর বলে যে, ইউসুফ রে, তুমি এই দরজায় ধাক্কা দিয়ে লাভ নাই, এই দরজা খোলার শক্তি তোমারও নাই, আর এই চাবি হলো আমার কাছে। আমি যা চাই সেইটা করো, তাহলে তোমার আর কোনো অসুবিধা হবে না। যুগে যুগে অনেক জুলেখারা এইরকম ইউসুফ মার্কা সৎ মানুষের বিরুদ্ধে জেনার অভিযোগ দেয়, আর সে যা চায় সেইটা না করার কারণে জেলের মধ্যে পাঠায়, যেমন ইউসুফের পাঠাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন ইউসুফ করেটা কি। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম দরজার মধ্যে জোরে একটা ধাক্কা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরজার মধ্যে ধাক্কা দেয়া ছিল ইউসুফের কাজ, আর ওই ইউসুফকে উদ্ধার করে গুনাহ থেকে বাঁচাইয়া দেওয়া ছিল আমি আল্লাহর দায়িত্ব। ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ বাঁচার রাস্তা তৈরি করে দিলাম। আপনি মনে করতে পারেন যে ঘুষ না খাইলে আমি কেমনে বাঁচবো, দুর্নীতি না করলে কেমনে আমি আমার সন্তানকে নিয়ে চলবো? না, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। একটি পরিবর্তিত বাংলাদেশে সুদ, দুর্নীতি, ঘুষ, অন্যায় এই সব মুক্ত আমরা থাকতে চাই। বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি বাংলাদেশ। আগামীর বাংলাদেশ মানুষ ন্যায় পাবে, অন্যায়কে চিরতরে মাটির নিচে দাফন করে দিতে হবে। আর সেই বাংলাদেশ গড়ার জন্য দরকার আল্লাহর কোরআনের শাসন। আপনারা চান কিনা? কে কে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, হাত উঁচু করে রাখুন। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনের সাথে, কোরআনের পথে আমাদেরকে চলার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা বললেন, আমি কি দেব শোনো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের মানুষগুলো যদি জমিনের উপরে আমি আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের ভিতরে যত রকমের নেয়ামত আছে, আসমানে যত বরকত আছে, সব তাদের জন্য খুলে দেবই দেব। লাম তাকিদ করে আল্লাহ বলছেন, অবশ্যই খুলে দেব। জমিনের মধ্যে কি আছে? আলু, পেঁয়াজ, রসুন, আদা, আর কিছু নেই জমিনের মধ্যে? বলেন তো কি আছে? হ্যাঁ, রাইট, তেলের খনি মাটির মধ্যে, গ্যাসের খনি, স্বর্ণের খনি, হীরার খনি,
কয়লার খনি কোথায়? মাটির নিচে। মাটির উপরে আমরা কোরআনের শাসন কায়েম করব, মাটির ভিতরের সম্পদ বের করে দেওয়ার ওয়াদা করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বললেন, তাহলে এখানে সমষ্টিগতভাবে যদি ভয় করি তাহলে আল্লাহ বাঁচার রাস্তা তৈরি করে দিবেন। আর যদি আমরা ব্যক্তি জীবনে ভয় করি, আল্লাহ তাআলা আমাদের আমলগুলো সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে চলো তাহলে আমি আল্লাহ সত্য মিথ্যার পার্থক্যের জ্ঞান তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এরপরে তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর সমষ্টি রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবেন। এবার মরার সময়, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি ইত্তাকুল্লাহ মানে আমি আল্লাহকে ভয় করো, যদি ভয় করে চলো যে আল্লাহ গো তোমারে ডরাইয়া গুনাহ থেকে বেঁচে গেলাম, এই চিন্তা কেউ দেখে না, আল্লাহ তো দেখেন, এই চিন্তা, কিংবা আমি কেমনে নামাজ তরক করি, আমার আল্লাহ দেখবেন আমি ঘুমাই, আহারে নামাজের রক্তটা কেটে যায়, এটা কি হয়? এই চিন্তা যদি তোমার মাথার ভিতরে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আমি আল্লাহ তাহলে কিয়ামতের দিন বান্দা তোকে, আমার বান্দি তোকে আমি আসামি করে আমার কাছে আনবো না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহমান করে তোমাকে আমার সামনে হাজির করব। আমি সিরাজগঞ্জবাসীর কাছে জানতে চাই, আপনারা কি কিয়ামতের দিন আল্লাহর আসামি হতে চান না মেহমান হতে চান? হ্যাঁ, মেহমান হতে চান? তাহলে চাদরের মধ্যে হাত রাখা যাইবে না। মেহমান হইতে হইলে আল্লাহর একটু দেখাইয়ে দিতে হবে, আল্লাহ গো আমরা তোমার মেহমান হতে চাই, আমাদেরকে কবুল করো। দুইটা হাত শক্ত করে আসমানের দিকে ধরে আল্লাহকে বলেন, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাদেরকে মেহমান হিসাবে তোমার সামনে হাজির হওয়ার তৌফিক দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আহ, কত না ভালো হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার মেহমান যারা হবে তাদেরকে ফেরেশতারা সংবর্ধনা দিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। জান্নাতের দিকে নিয়ে যাবে, রিসিপশন, ওয়েলকাম, কনগ্রাচুলেশনস, এগুলা দিতে থাকবে ফেরেশতারা। ফেরেশতারা তাদেরকে বলবে, আসেন আল্লাহর বান্দা আসেন, আমরা অপেক্ষা করছি, জান্নাত আপনার জন্য ইন্তজার করছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মানুষগুলো জান্নাতের একটা গেটে বসে পড়বে। এত সুন্দর গেট, এত সুন্দর আয়োজন। ফেরেশতারা বলবে, কি খবর জান্নাতবাসী, বসে পড়লা কেন? কয় এইটাই তো জান্নাত। কয় না না না, জান্নাত সামনে, এটা জান্নাতের গেট। সুবহানাল্লাহ। এটা মাত্র জান্নাতের একটা গেট। জান্নাত আরেকটু সামনে, চলেন, নিয়ে যাবে। কি বলে? তাহিয়াতুহুম ফিহা সালামুন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের জন্য অভিবাদন হবে সালাম, আর শেষবারে শুধু জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাআসিমা ইল্লা কিলান সালামান সালামা। সুবহানাল্লাহ। হুর গেলেমান ফেরেশতারা সবাই বলবে সালাম, আসসালাম আসসালাম। আর নেককার বান্দা, আল্লাহর ভয়ে ক্রন্দনরত বান্দা বলবে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম সালাম। জান্নাত পেয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। জান্নাতের দিকে যাবে, আল্লাহর সামনে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জান্নাতের পোশাক পরাইয়া বান্দা আমার সামনে তোরে মেহমান বানাইয়ে দেব। আল্লাহ সেই দিন তুমি আমাকে, আমাদের সবাইকে মেহমান হওয়ার তৌফিক করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এতক্ষণ পর্যন্ত আমার নিকট পর্যন্ত ফেরেশতারা তোমাদেরকে নিয়ে আসলো, এখন আর জান্নাত পর্যন্ত হেঁটে যাওয়া লাগবে না। ও আমারে ভয় করা বান্দা বান্দিরা, ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। যদি আমাকে ভীতির নীতি অবলম্বন করো তাহলে জান্নাত তোমার পায়ের কাছে এনে দেব, জান্নাতে তোমার হেঁটে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। গায়রা বাঈদ, কোনো দূরত্ব থাকবে না। আমার আপনার মতো মানুষকে আল্লাহ এর চেয়ে আর কি সম্মান দিবেন, কিন্তু আমাদের ভয় করতে হবে। ভয়টা কি রকম? একটা উদাহরণ দিই। এক এলাকায় 3 জন যুবক যাচ্ছে, হঠাৎ করে প্রচন্ড ঝড়, মরু এলাকা, 3 জন একটা গুহার মধ্যে লুকাই পড়ছে। এমন সময় আল্লাহর কুদরত, পাথর একটা এসে গড়িয়ে গড়িয়ে এই গুহার মুখ পুরা ঢেকে দিয়েছে। এখন আলো বাতাস তারা পাচ্ছে না। 3 জন চিন্তা করলো আল্লাহর কাছে কাঁদতে থাকবো, আল্লাহ তাআলা ছাড়া আজকের এই মহা বিপদ থেকে উদ্ধার করার আর কেউ নেই। মরুভূমিতে মানুষগুলো স্বাভাবিকভাবে এরকম বিপদে পড়লে গুহায় আশ্রয় নেয়, কিন্তু কোত্থেকে পাথর এসে চাপা দিয়ে গেল। প্রথম যে ব্যক্তিটি, সে হচ্ছে রাতের বেলায়, শুনতেছেন আপনারা, গরিব মানুষ, অন্যের বাড়ি কাজ করে, কাজ শেষে কিছু খাবার এবং উট চড়ায়, দুম্বা চড়ায়, উট দুম্বার কিছু দুধ মালিক দিয়ে দেয়। এটা এনে প্রথমে সে মা বাবাকে খাওয়ায়। মা বাবাকে না খাওয়াইয়া নিজের বাচ্চা, নিজের স্ত্রী, নিজের সন্তান সন্ততি কেউরে খাওয়ান দেয় না। এটা তার একটা তবিয়ত যে আমার মা আগে খাবে, বাবা আগে খাবে, তারপর আমি খাবো। এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? আছে। এই সুন্নতটা আপনারাও রাখবেন। প্রথম জিনিসটি মার হাতে দিবেন। আমরা তাড়াতাড়ি করে পীর সাহেবের কাছে দিয়ে দিই, বুজুর্গর কাছে দেই। পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় পীর আপনার মা, আপনার বাবা। হ্যাঁ, এরপরেও আলেম ওলামা বুজুর্গদেরকে দিবেন, কিন্তু মা বাবাকে মাহরুম করে না। আগে মা বাবাকে দিবেন, তারপরে। আমার কথা বুঝে আসছে আপনাদের? ব্যাস। একদিন রাতে এসে দেখে মা বাবা ঘুমিয়ে পড়েছে, হাতের মধ্যে দুম্বার দুধ, উটের দুধ, উটনির দুধ, সাথে কিছু খেজুর। কিন্তু তার নিয়ম তো এই যে মা বাবাকে না খাওয়াই অন্য কাউকে খেতে দেবে না। বাচ্চাগুলো বাবার পায়ের মধ্যে জড়াইয়ে ধরে কান্দে, স্ত্রী ফোবাইয়ে ফোবাইয়া সাইডে বসে কান্দে। এই কান্নার আওয়াজ শুনে মা এবং বাবার ঘুম ভেঙে গেছে। বলছে, বাবা তুমি কি করছো? ওদেরকে খাওয়ান দিচ্ছ না কেন? বলো, মা আপনার মুখে আগে খাবার না দিয়ে আমি তো ওদেরকে দেই না, কোনোদিনও দেই নেই। মা বাবা এত বেশি খুশি হয়ে গেছে, সন্তানের জন্য প্রাণ ভরা দোয়া। আজকে এই সন্তানও ওখানে আটকা পড়ে গেছে ওই গুহার মধ্যে। আল্লাহ, আমার এই আমলটা যদি তোমার কাছে একটুও ভালো লাগে, তাহলে তুমি দয়া করে এই পাথরটা সরাই আমারে বাঁচাই দাও। 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেছে। সুবহানাল্লাহ। আর একজন যুবক, চাচা ছিল গরিব মানুষ, টাকা পয়সা নাই। চাচার একটা সুন্দরী কন্যা ছিল, ও ধারটার টাকা পয়সা নিত। চাচার পক্ষ থেকে এক পর্যায়ে 1000 দিনার চাচাতো বোনকে দিল। শর্ত একটাই, সেটা হচ্ছে তার সাথে তার জিনা করতে হবে। কি করতে হবে? জিনা করতে হবে। টাকার লোভে ফেলে ইজ্জত নষ্ট। বোন চিন্তা করলো, ও ধনী মানুষ, টাকা পয়সা দেয়, আমার বিপদের সময় থাকে, থাকুক, ইজ্জত যায় যাক, টাকা পয়সা দিয়ে আগে বাঁচি। এরকম থাকে না, অনেকের চিন্তা এক এক রকম। তো আড়ালে চলে গেল বোনকে নিয়ে, চাস্তো বোনকে নিয়ে। অন্ধকার রাত, চারদিকে কেউ নাই, জিনা করার পূর্ণ পরিবেশ একেবারেই 2 জনের মধ্যে বিরাজমান। এমন সময় যখন বোনের শরীরের উপরে সে উঠে পড়ল, কেবলমাত্র জিনা করাটুকু বাকি, এমন সময় বোন
ডাক দিয়ে বলছে, হে আল্লাহর বান্দা, ইয়া আব্দাল্লাহ ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। এ কথা শোনার সাথে সাথে ও পিছন দিক দিকে দৌড়, বোনের ইজ্জত নষ্ট করে নাই, চাস্ত বোনের ইজ্জত রেখে সে আল্লাহর ভয় দৌড়তেছে। ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, সেই দিন আমি আমার চাস্ত বোনের ইজ্জত নষ্ট করা এবং জেনার কাজে পুরাপুরি আয়োজন হয়ে গেল। যখন তোমার কথা ও মনে করাইয়া দিল, তখন আমি পেছনের দিকে দৌড় দিয়েছিলাম। ওই কাজটা কেবলমাত্র তোমার ভয়ের জন্য করেছিলাম। আল্লাহ, ওই দিনের ওই কাজটা যদি তোমার পছন্দ হয়ে যায়, ওই বরকতে আল্লাহ দয়া করে তুমি আজকের পাথরটা সরাইয়া দাও। আরো এক ভাগ পাথর সরে গেছে, 3 ভাগের 2 ভাগ সরে গেছে, কিন্তু এখনো বের হওয়ার পরিবেশ হয় নাই। তৃতীয়বারে একজন মালিক এমন ছিল, তার একজন চাকর ছিল। অনেক চাকরের মধ্যে একজন উট, দুম্বা, বকরি, ভেড়া লালন পালন করে, মাঠ ঘাটে দেখাশোনা করে, আবার খুরমা, খেজুর, আঙ্গুল ফলের বাগানগুলোও দেখে। কিন্তু এমন টাইপের পাগলা টাইপের একটা লোক, যেই লোকটা কাজ করেছে কিন্তু মালিকের বেতন না নিয়েই দৌড়েছে, ভাগাই গেছে। এই লোকটা একটা পর্যায়ে বৃদ্ধ হয়ে গেছে, এখন আর কাজকর্ম করতে পারে না, ভিক্ষা করে খায়। হাতের মধ্যে লাঠি নিয়ে মালিকের বাড়িতে হাজির হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে যেই মালিকের কাজ করত, এসে ডাক দিয়ে বলছে, মালিক আপনি এখনো বেঁচে আছেন, আমি আপনার সেই কালু মেয়া। হ্যাঁ কালু, হ্যাঁ আমি তো আপনার সেই কালু, ওই যে পালাই গেছিলাম, কিন্তু আসছো, আমাকে কিছু সাহায্য করেন। মালিক হাত ধরে নিয়ে গেল মাঠের মধ্যে, বলতেছে, কালু রে, এই যে দেখ কতগুলো দুম্বা একটা পালের মধ্যে, এই যে 100 উট আছে একটা পালের মধ্যে, এই দেখ 500টা বকরি আছে, এইগুলো সব তো তুই, এইগুলো সব নিয়ে আছে, এইগুলার মালিক তুই। বস, আপনি আমার সাথে মশকরা করতেছেন নাকি? এগুলো আমার হবে কেমনে? বলল, না বস, না কালু রে, তুই 1.5 মাসের বেতন পাইতি, সেই বেতন টাকা দিয়ে আমি একটা প্রথমে দুম্বা কিনছিলাম, সেই দুম্বা বাচ্চা দিতেছিল, সেই দুম্বার কিছু অংশ বিক্রি করে আমি একটা উট কিনেছিলাম। সেই উট আবার আস্তে আস্তে করে বাড়া শুরু হয়ে গেল। গত 30 বছরে তোর এতটা উট হয়েছে, এই দুম্বা হয়েছে, অতএব এইগুলা সব বকরি, এইগুলা সব তোর। আমি একটু লালন পালন করেছিলাম, তোর ওই মাসিক বেতনটা রাইখা দিয়া আস্তে আস্তে করে বাড়াইছিলাম। আর আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ কালুকে একদিন আমার কাছে ফিরাইয়া দিও, আমি যেন সম্পদগুলো ওর হাতে উঠাইয়া দিতে পারি। কালু মালগুলা উঠ পাইল, দুম্বা পাইল, বকরি পাইল, চোখের পানি ছেড়ে কয়, মালিক পৃথিবীতে আপনার মতো মালিক সাইরা যাওয়া আমার জীবনের বড় ভুল ছিল। এইবার বৃদ্ধ চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ চরম বিপদে পড়ে গেছি, তুমি আমার মালিক, তুমি আমার উদ্ধার কর্তারে। আল্লাহ ওই কাজটা যদি, ওই চাকরের মাল আমি ফিরিয়ে দিয়েছি তার বেতন টাকা দিতে গিয়ে, আল্লাহ ওই কাজটা যদি তোমার কাছে একটুও ভালো লাগে, তার বরকতে তুমি পাথরটা সরাইয়া দাও। আল্লাহর কুদরত দেখুন, পুরাপুরি পাথর গুহার মুখ থেকে সরে আস্তে করে তারা বের হয়ে এসেছে। আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভয় করে তারা কোনোদিন অপরের হক নষ্ট করতে পারে না, ঠিক না? আল্লাহর ভয় অন্তরে থাকতেই হবে। আমার ভাইয়েরা, আমরা সব সময়, আমাদের কেউ দেখে না কিন্তু কে দেখেন? জোরে বলেন, কেউ দেখে না কিন্তু এই চিন্তাটা মাথায় রাখেন। আমরা মানুষকে দেখানোর জন্য করি, গুনাহ থেকে বাঁচি এটা নয়, বরং আল্লাহ যেন দেখে অসন্তুষ্ট না হন সেই জন্য। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকে তোমরা কি সওদা প্রেরণ করেছো সেই দিকে নজর দাও। আগামী কাল মানে কবর দেশে কি পাঠাইলা? কবর দেশে এই দুনিয়া কি বেশি সময় থাকবো না? অনন্তকাল কবরে থাকবো। অনন্তকাল কবরে না,
সেই জন্য আমরা কি পাঠাইলাম সেই দিকে আমাদেরকে নজর দিতে বলতেছেন কে? আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে কয়দিন বাঁচবেন বলে মনে হয়? কেউ জানি? আমিও জানি না। হতে পারে আমার জীবনের শেষ রাত এটা, আপনার জীবনের শেষ রাত এটা। অতএব প্রত্যেকটা মুহূর্ত আমি যেন চলে যাচ্ছে, এই জন্য ন্যাক কাজের মধ্যে নিজেকে জড়াইয়ে রাখতে হবে। মান থাকবে, হ্যাঁ, সব সময় ন্যাক কাজ। হাঁটতেছেন জিকির করুন, বসতেছেন দুরূদ পড়ুন, ঘুমাইতে গেছেন ইস্তেগফার করুন, আজান হয়েছে নামাজে ঢুকে পড়ুন, ভিক্ষুক অসহায় মানুষ পেয়েছেন, যা আছে তার থেকে একটু দান করুন, দান করতে পারেন না একটু খাবার আছে এর থেকে একটু ভাগ করে দিন, মানুষকে কাছে পেয়েছেন একটু আদর করে তাকে একটু দিনের একটা নসিহা শুনাই দিন। ঘর থেকে নিয়ে যেখানে আপনি যাবেন এই কাজ যেন আপনার অব্যাহত থাকে। আপনি সুযোগ পেয়েছেন আলেম এবং পরেজগার মানুষের সঙ্গ নিন, এই কথাগুলো যেন আমরা ভুলে না যাই। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আচ্ছা আপনাদেরকে বলি, এই শীতের দিনে সাইবেরিয়া থেকে পাখি আসে না? এখান থেকে প্রায় 4000 কিলোমিটার দূর থেকে এই সাইবেরিয়া থেকে লাল হাঁস, বালি হাঁস, সরাইল এগুলো চলে আসে বাংলাদেশ, ঠিক না? এদের মধ্যে যখন শুরু করে ওড়া তখন সে তো আর থামে না। কি সুন্দর এই অঞ্চলে সে আসে যাতে করে একটু জীবনটা ভালো থাকতে পারে, ভালো বাঁচতে পারে, কারণ ওখানে বরফ পড়ে, ওই বরফের মধ্যে পাখিগুলো বেঁচে থাকতে পারে না। তার চেয়েও একটা চমৎকার উদাহরণ দিই আপনাদেরকে, বুঝতে পারবেন। পৃথিবীর সবচেয়ে ছোট এক প্রকার পাখি, এই পাখিটার নাম হচ্ছে হামিং বার্ড। 400 প্রজাতির পাখি আছে হামিং বার্ড। তাহলে সবচেয়ে বড় পাখি যেটা, সেটা 1.5 ইঞ্চি লম্বা। কতখানি লম্বা? 1.5 ইঞ্চি। গুগুর মধ্যে অনেক জাত আছে, কবুতরের মধ্যে, মুরগির মধ্যে, হাঁসের মধ্যে অনেক জাত আছে না, এগুলো প্রজাতি বলে, জাত এবং প্রজাত। তাহলে এই প্রজাতি হলো 4 শতাধিক। সাইজের দিক থেকে বড় যেটা, সেটা হলো মাত্র 1.5 ইঞ্চি লম্বা হয়। তা 1.5 ইঞ্চি পাখিটার মাথাটা কিসের মতো? টিকটিকির ডিমের মতো। এর চেয়ে বড় হবে আর? এত ছোট। কিন্তু ঘটনা কি জানেন? পৃথিবীতে একমাত্র পাখি, যে পাখি সামনের দিকে যত দ্রুত যেতে পারে আবার সমান ভাগে ব্যাগেও ঠিক ওইভাবেই যাইতে পারে। অন্য কোনো পাখি পারে না, কেবলমাত্র হামিং বার্ড পারে। আপনারা শুনতেছেন আমার কথা? এই পাখিটা এরকম যে প্রতি সেকেন্ডে 1, 2 মাঝখানে যে সময়টুকু গেল এর মধ্যে 57 বার তার ডানাটা ঝাপটায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বরে ব্যাক গিয়ারেও আছে, আবার বেশি ডানাটা নাড়ায়, এর নাম হামিং বার্ড। আমেরিকার উত্তর প্রদেশে লক্ষ কোটি কোটি পাখি একত্রে বাস করে। পাহাড়ের কিংবা গাছের ছোট্ট ছোট্ট জায়গায় তারা ডিম পাড়ে, বাসা বানায়। যখন এই রকম শীত আসে তখন মেক্সিকো সাগর পাড়ি দিয়ে 1600 মাইল অর্থাৎ 1600 কিলোমিটার মেক্সিকো সাগর এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা চলে যায় উত্তর মানে দক্ষিণ প্রদেশে। ওখানে গিয়ে তাদের আবার বাসা নম্বর আছে, বাসা আছে, যার যার বাসায় সে ঢুকে পড়ে। 6 মাস মানে এই পথে তারা কাটাবে, কিন্তু ওখানে তারা থাকতে পারে 3 মাস, এখানে থাকে 3 মাস। আর ওই বাকি যে 3 মাস এটা ওই উত্তরপ্রদেশে উড়াল দিয়ে 3 মাস লাগে শুধু তাদের ওই উড়াল দিয়ে ওই গন্তব্যে পৌঁছতে। আবার ওখান থেকে শূন্যের উপরে 3 মাস, আর 3 মাস আবার এখানে থাকে। একটা পর্যায়ে তারা খাইতে থাকে, খেতে খেতে পেটের মধ্যে 3 ভাগের মানে 4 ভাগের 3 ভাগ পর্যন্ত চর্বি দিয়ে ভরে ফেলে, আর 1 ভাগ খালি রাখে। এই জন্য পুরা যদি চর্বি হয়ে যায় তাহলে তো সে নিজেই মারা যাবে। বুঝতে পেরেছেন? নিজেই মারা যাবে, এই জন্য সে চর্বি দিয়ে পুরা ভরে না। কি বুদ্ধি দেখেন আপনি! প্রায় এই যে 4000 কিলোমিটার কিংবা তার চেয়েও বেশি পথ সে পাড়ি দেয় ছোট্ট একটা মাথার মধ্যে, একটা টিকটিকির ডিমের মতো একটা মাথা, সেই মাথার মধ্যে আল্লাহ নির্ভুল ম্যাপ এঁকে দিলেন। এরা উড়াল দেয় 3 মাস। যখন ডানা যে একবার যখন আকাশে ওড়ে, এই কোটি কোটি পাখি একসাথে দ্রুত উড়তে থাকে, কিন্তু একটা সেকেন্ডের জন্য তারা আর কোথাও বিশ্রাম নেয় না। আবার তারা গিয়ে ঠিক
নিজেদের বাসার মধ্যে ঢুকে এবং ডিম পারে বাচ্চা নিয়ে আবার উত্তরপ্রদেশে আছে গরমের দিনে, আবার এখানে শীত শুরু হয়, আবার উড়াল দেয়। আমার ভাইরা, একটা ছোট্ট পাখির মাথার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার কিলোমিটার রাস্তার নির্ভুল ম্যাপ দিয়া দিলেন। কোটি কোটি পাখি একসাথে দ্রুত উড়ে একটা ডানার সাথে আরেকটা ডানায় ধাক্কা লেগে কেউ মারা গেছে এরকম রিপোর্ট নেই। আমরা যখন হেলিকপ্টার, বিমান কিংবা এই ডোমেস্টিক এয়ার বলেন কিংবা ইন্টারন্যাশনাল এয়ার বলেন, যখন আমরা উঠি তখন বিভিন্ন সময় তারা সিগন্যাল দিতে থাকে টায়ার মানে টাওয়ারে, এরপরে হচ্ছে আপনাদের এই যে ভূ উপগ্রহগুলো যা আছে এদের সাথে যোগাযোগ মেনটেন করে সব সময়। এরপরেও দেখা যায় পথ আউলাইয়া যায়, একটা বিমানের সাথে আর একটা ধাক্কা লাগে। তাহলে হাজার হাজার পথের ডিরেকশন, লোকেশন কে দিলেন যে তার গন্তব্যে সে গিয়ে ঠিক মতো পৌঁছে যায়? একটা ছোট্ট পাখি বুঝলো যে আমার বাঁচতে হলে, গন্তব্যে পৌঁছতে হলে আমার চর্বি জোগাড় করা দরকার, আর না হলে আমি বাঁচতেই পারবো না। ছোট্ট পাখির মাথায় এই বুদ্ধিটা আসলো। আর আমরা পরকালে জান্নাতে যাব, সেই জন্য আমাদের যে কিছু নেক আমল জোগাড় করা দরকার, আমরা যদি ভুলে যাই তাহলে মূলত বুঝতে হবে আমরা এই ছোট্ট পাখিটার চাইতেও দুর্বল জ্ঞানের অধিকারী। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। সুবহানাল্লাহ বলেন। তোমরা যা কিছু করো না কেন আল্লাহ রব্বুল আলামিন জানেন। আল্লাহ জানেন কিনা বলেন তো দেখি? আল্লাহ তো সব জানেনই, তারপরেও আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যে কথাই বলো না কেন, বান্দা বান্দি, আবেগে বলো, সত্য বলো, মিথ্যা বলো, বানোয়াট বলো, মিথ্যা সাক্ষ্য দাও, মিথ্যা রায় দাও, গালিগালাজ করো, গীবত করো, চগলখুরি করো, সবগুলো রেকর্ড করার জন্য আমি আল্লাহ একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। তাহলে আমরা কি কথাবার্তা ঠিক মতো বলবো, নাকি মিথ্যা বলে কিংবা প্রতারণা করে আমরা খামোখা আমাদের জিহ্বাটাকে নষ্ট করব? অতএব এখন থেকে সত্য বলবো, মনে থাকবে আপনাদের। তাহলে আমাদের কথা রেকর্ড হচ্ছে নাকি এগুলো ভেসে যাচ্ছে? আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু এটাই নয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা কিছু করো না কেন সব একদল ফেরেশতারা লিখে রাখতেছে। ওইদিকে গেল অডিওর ফেরেশতা, এইদিকে গেল লেখার ফেরেশতা। আমি আপনি যা করি সব লেখার জন্য আল্লাহ কিরামান কাতিবিন নিয়োজিত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার একটা শ্বাস প্রশ্বাস অযথা যাচ্ছে না, সব রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার ভিডিও ফেরেশতাও আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ, পরমাণু পরিমাণ, বালুকণা পরিমাণ যদি নেক আমল করো, তাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে দেখাবেন। তার কারণ তোমার সমস্ত আমলগুলো ভিডিও করার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। সুবহানাল্লাহ। এই যে জুলাই আগস্টের আন্দোলনে যারাই গুলি চালিয়েছে, হত্যা করেছে, তাদের ভিডিও ফুটেজ আছে না নাই? 40 বছর আগে কি করেছে আল্লামা সাইদি সাহেব, এই বানোয়াট কাহিনী দিয়ে এত বড় নির্যাতনটা করা হলো। জামাত ইসলামী, বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দকে ফাঁসি দেয়া হলো, অত্যাচার করা হলো, আয়নাঘরে ঢুকানো হলো। ওগুলো ছিল সাজানো এবং কল্পনা প্রসূত। আর এখন একেবারে ডাইরেক্ট হাজার হাজার ভিডিও আছে, কোন পুলিশ গুলি করতেছে তার নাম্বার সহ বের করা হচ্ছে। ঠিক না বলেন? কাকে গুলি করা হচ্ছে তাও বের করা হচ্ছে। এখন পালাবা কোথায় যাইয়া রে বন্ধু, পালাবা কোথায় যাইয়া, ঠিক না? পালাইছে, ওখান থেকে ধরে আনা হবে। আবার মাঝে মাঝে শুনি বলে যে চট করে চলে আসবে। আইসা পড়েন, আপনার খুব দরকার। আপনি চট করে আসেন, এদেশের ছাত্র সমাজ আপনাকে কট করে ধরে ফেলবে। ঠিকানা ঠিক মতো দেন না, দেখবেন পোলাপাইনে ধরে নিয়ে আসবেন আপনাকে। এই হত্যাকাণ্ডের হিসাব বাংলাদেশের মানুষের কাছে দিতেই হবে তাদেরকে অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যা কিছু তোমরা করো না কেন সব কিছু ফেরেশতারা রেকর্ড করে রাখতেছে, ভিডিও আকারে, অডিও আকারে। শুধু তাই না, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
সেই দিন এই মাটি তার বক্ষ বের করে দেখাইয়া দেবে, বলে দেবে তোমরা এই মাটির উপরে কি কি কাজ করেছিলা। আল্লাহু আকবার। মাটিও সব পেশ করে বের করে দিবে, ন্যাক করেছো নাকি বদ করেছো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যা কিছু করেছো না কেন, তোমার বিরুদ্ধে তোমার কণ্ঠ, তোমার জিহ্বা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তোমার জিহ্বা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহর আদালতে যে আল্লাহ ও এত মিথ্যা বলেছে, এত এত গালিগালাজ করেছে, এত এত গীবত করেছে, সুতরাং আমার জিহ্বাকে কন্ট্রোল করা খুব জরুরি। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? দ্বিতীয় হচ্ছে তোমাদের হাত তোমাদের বিরুদ্ধে কথা সাক্ষ্য দিবে, এমনকি তোমাদের পা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যেই পুলিশরা হত্যা করে, যেই মিথ্যাবাদীরা মানুষের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালায়, তাদেরকে কণ্ঠ হাত পা রাইখা তারপর গিয়ে তো আর হত্যা করতে পারে না, এগুলো সাথেই থাকে, তাই না? তাহলে এইগুলোই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। দুনিয়ায় যা আছে তো আছে, আখিরাতে এই হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমার বান্দা যখন আমার সামনে দাঁড়িয়ে যাবে, সে বলবে আল্লাহ আমি এই গুনাহগুলো করি নাই, আমারে তুমি মাফ করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আমি আল্লাহ তোমার জবানটাকে বন্ধ করে দিব। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার হাত কথা বলবে আর পা সাক্ষ্য দিতে থাকবে, যা কিছু করছো সব ফাঁস হয়ে যাবে। শুধু এইটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুসাউইয়া বানানা, তোমার আঙ্গুলগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলেন তার কান আমি আল্লাহর সাথে কথা বলবে। কান দিয়া কি কি শুনেছিলা, কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া কি শুনছো, গজল শুনছো নাকি গান শুনছো, তিলাওয়াত শুনছো নাকি ড্যান্স শুনছো, এমন কি ভালো শুনেছো নাকি মন্দ শুনেছো, এই কান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন তোমার বিরুদ্ধে তোমার কান সাক্ষ্য দিবে, তোমার চোখ সাক্ষ্য দিবে তোমার বিরুদ্ধে। আল্লাহু আকবার। এই চোখ দিয়া কি দেখলাম, এই চোখ দিয়া কি অনুধাবন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওয়াজুলুদুহুম, এবং তোমার চামড়া তোমার বিরুদ্ধে আমি আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহু আকবার। সুতরাং এতগুলো সাক্ষী আল্লাহ আমাদের জন্য গোপনে গোপনে রেখেছেন। এরপরেও বললেন ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ যা জানি, আমি তোমরা যা কিছু করো সব আমি জানি। এই যে মোবাইলটা আপনারা দেখেন, আমি এখন কোথায় আছি এটা কিন্তু টাওয়ার বলে দিতে পারে, এক্সচেঞ্জ বলে দিতে পারে, পারে না? আজ থেকে 20 বছর আগে আপনি ফোনে কি বলেছেন, এটা ইচ্ছে করলে যদি ট্র্যাক করতে চায় কোনো পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনি কার সাথে কি কথা বলেছেন সব মাঝে মাঝে ফাঁস হইয়া যায় না? কল রেকর্ড ফাঁস হয়ে যায় না? কেমনে? এর মানে বোঝা যায় আল্লাহ আমাদেরকে তৈরি করে আল্লাহ তাআলা আরশের সর্বোচ্চ টাওয়ারে অবস্থান, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বোচ্চ জায়গায় অবস্থান করার মাধ্যমে বান্দা তুই কি কি করো এটা সবগুলো রেকর্ড হচ্ছে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই নাও তোমার আমলনামা, তুমি নিজে নিজের আমলনামা নিজেই পাঠ করো, তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। আল্লাহু আকবার। যার আমলনামা পড়তে গিয়ে থেমে যাবে, আফসোস করে বলবে ইয়াউমা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন উজুহু ইয়াউমা ইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা। এটা কেন দেব এত রাত? শুনেন, আল্লাহ তাআলা বলছেন যে শেষ পর্যন্ত যে অবস্থাটা হবে তা হচ্ছে এই যে যার আমলনামা ডান হাতে দেয়া হবে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু
শিমালিহিম, যাদের হাত বাম হাতে আমল নামা দেয়া হবে, তাদের আলাইহিম গবারা, তাদের চেহারাটা কালো হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। তখন তারা বলবে লামুতিয়া কিতাবি, আমার আমল নামা যদি না দিত তাহলে কত না ভালো হতো। আপনারা কি কিয়ামতের ময়দানে হাসি খুশি থাকতে চান নাকি পেরেশান হয়ে? সেই দিন ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদিহি, তখন তারা এভাবে ঠোঁট কামড়াইয়া কেটে ফেলবে, জিহ্বা কেটে ফেলবে, এমনকি তাদের আঙ্গুলগুলো কেটে কেটে হাতের কবজি পর্যন্ত কেটে ফেলবে, আর বলবে আল্লাহ লাউ নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, তাহলে কোরআনের বাইরে আর কোনো কাজ করব না, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে আমি চলবো, কোরআন দিয়ে পরিবার চালানোর জন্য সব কাজ করে যাব। এমনকি তারা আফসোস করে বলতে থাকবে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যদি আমাকে একটু সুযোগ দিতা তাহলে আমি আবার দুনিয়ার বুকে যাব। এবং সূরা মুনাফিকুনের ওই আয়াতটা কি জানো? আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ দুনিয়া আরেকটা বারের জন্য শুধু পাঠাও, তাহলে অনেক অনেক দান সদকা করে, এই জমি দিয়ে আমি কি করব, ব্যাংক ব্যালেন্স দিয়ে কি করব, আল্লাহ এত বাড়িঘর দিয়ে কি করব, আমার একবার দুনিয়ায় পাঠাও, তাহলে আমি সবগুলা মাদ্রাসা মসজিদ ইয়েতিম অসহায়ের জন্য লিখে দিয়ে আসব। আল্লাহ তাআলা আমার এই একটুখানি সুযোগ দাও। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহ, এক বিন্দু সময় দেয়া হবে না। তার কারণ 30, 40, 50, 60, 70 বছরের জিন্দিগিতে তুমি 70,000 টাকা দান করতে পারো নাই, আর এখন 70 লক্ষ টাকা দিয়ে আসবা। এই ফাঁকিবাজি আমি আল্লাহ ভালো করে বুঝি। অতএব নিজের সতীত্ব তার হেফাজত করতে হবে, জিনা ব্যভিচার বন্ধ করতে হবে, জিনা ব্যভিচার করা যাবে না, সে জাহান্নামে চলে যাবে। তাহলে আমার ভাইরা, কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখেন। মাদক দ্রব্য হাতে নেওয়া যাবে না। যুব সমাজ, তুমি তোমাকে নষ্ট করবে না, মা বাবার খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, ইসলামের ডাক আসতে সব কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর দ্বীনের জন্য মাদ্রাসা মসজিদ কবরস্থানে দান করতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। নামাজের সূরাতে সবাই বসে